যাই হোক সুন্দর সুন্দর কথা শুনলেন, এটাই গুণাই আসলে গান মানেই জ্ঞান। আল্লাহ বলেছেন যে হে বান্দা, তুমি আমার দাসত্ব করো, তুমি হয়ে যাও আমার, আমি হয়ে যাই তোমার। আমার দয়াল খুব সুন্দর প্রশ্নের উত্তর করেছেন, কিন্তু একটি মনে আমার কষ্ট লাগলো, যে কান্দাটা আমি কান্দবো সেই কান্দাটা আমার দয়াল কাঁদেছেন। সে দয়াল গান শিখে আমার সঙ্গে গান করতে এসে, গান আগে শেখেন, শিখে সারিয়ে তারপরে আমার সঙ্গে গান করে। কি দরদিরা কথা কি ঠিক? ওরে ডিম্বুর মধ্যে রে, ওরে ডিম্বুর মধ্যে বাচ্চা মরলো, জানা যারকে করলো তার। নিরঞ্জনের গুপ্ত কথা দরদি কৌশল একবার। কি এগুলো ভালো না? ওরে ডিম্বুর মধ্যে বাচ্চা মরলো, ডিম্বুর মধ্যে বাচ্চা মরলো, জানা যারকে করলো তার। নিরঞ্জনের গুপ্ত কথা কৌশলে এইবার, নিরঞ্জনের গুপ্ত কথা কৌশলে এইবার। ডিম্বু যখন সৃষ্টি হইল, দরদি কতখানি চওড়া ছিল। এই ডিম্বু যখন সৃষ্টি হলো কতখানি চওড়া ছিল, দরদি জানলে একটু বলে যায় মনের ধান্দা যেটা। ডিম্বু যখন সৃষ্টি হইল, ও দয়াল কতখানি চওড়া ছিল। ওরে কেউ বা ডিম্বু গো, কেউ বা ডিম্বু স্তম্ভ দিব, স্তম্ভ দিল দেখবালো কানে কিবার। নিরঞ্জনের গুপ্ত কথা কৌশলে এইবার, নিরঞ্জনের গোপন কথা কৌশলে এইবার।
যদি বলো চাওয়ার গোনার কথা ও দয়াল তাই বললে মানবো না হিতা যদি বলো পাঁচ জনার কথা ও দয়াল তাই বললে মানবো না হিতা ও দয়াল বলো 14 জন গো বলো 14 জন মানুষের কথা বলো 14 জন মানুষের কথা ওখানে বসতি নিরঞ্জনের গুপ্ত কথা নিরঞ্জনের গুপ্ত কথা দয়াল কলে মাইকা দেওয়া ঘিরা বাবান রে দরদি আমার কোন কলে মা হয় ডিম্বুর গুড়া কলে মাইকা দেওয়া ঘিরা কোন কলমা হয় ডিম্বুর গুড়া ওরে কয়জন জিন্দা রে কয়জন জিন্দা কয়জন মরা কয়জন জিন্দা কয়জন মরা হাবি লালমিয়া কয় কবে নিরঞ্জনের গুপ্ত কথা ডিম্বুর মধ্যে গো ডিম্বুর মধ্যে বাচ্চা মরলো নিরঞ্জনের গুপ্ত কথা নিরঞ্জনের গুপ্ত কথা নিরঞ্জনের গুপ্ত কথা নিরঞ্জনের গুপ্ত কথা দয়াল আসলে দরদি এই যে গানগুলো আমরা বলা কওয়া করতেছি এটা কিন্তু কোরআন বা হাদিসের বাইরে একটি কথাও কিন্তু আমরা বলতেছি না। কে বাবাজিরা মামা 1 মিনিট আমি এই দুটি কথা বলে নেই। যারা শিল্পীদেরকে আমরা দেশ বিদেশে যাই গান শুনে যারা কমিটি বর্গ থাকে অন্যান্য দেশে আমাদের পাবনা থেকে পাবনার বাইরে শিল্পীদেরকে কিন্তু মানে বকশিস আমাদের পাবনা থেকে অন্যান্য জেলায় বেশি হয়, তো কম বেশি পৃথিবীতে থাকবেই। তো যারা এই শিল্পীকে বকশিস দিয়েছেন এখন আগামীতে আমাদের এই হ্যান্ড যারা বাজাচ্ছে এত কষ্টের বাজনা আমার সাথে এরা কোথাও বাজায় না, একটানা কাজ করে যাচ্ছে, তাদের একটু বকশিস দেওয়ার চেষ্টা করবেন।